শাসক হয়ে বিরোধীদের মর্যাদা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে 11 মাস বাইরে রেখে অধিবেশন চলুক তা আমরা চাই না। কোনো বিধায়ক বিধানসভায় আক্রান্ত হন সেটাও চাই না। সাংবিধানিক রীতিনীতি মেনে চলবে অধিবেশন। বিধানসভায় বিরোধীদের আশ্বস্ত করে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2006, 2016, 2021-এর অভিজ্ঞতা, অম্লমধুর অভিজ্ঞতা, সেটা আমি তুলে ধরতে চাই না। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা। আমরা চাই সংবিধানকে মাথায় রেখে সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। 15 বছরে 11 মাস ভাগ করলে কি বিষয় কত আসে আপনারা জানেন নিশ্চয়ই। আমি চাই না এগুলো নিয়ে কথা বলতে বেশি। জুন শুরু হবে বিধানসভার অধিবেশন। ওই দিন সকাল 11:30টায় বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যপাল RN রবি। বেলা 12টায় শুরু হবে বাজেট অধিবেশন। বিধানসভায় জানিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। মহামান্য রাজ্যপাল সংবিধানের 176 অনুচ্ছেদ অনুসারে আগামী 18 জুন 2026 তারিখে সকাল 11টায় এই সদনে বক্তব্য রাখবেন। সভায় আবার আমরা পুনর্মিলিত হব দুপুর 12:30টায়। বিধানসভায় স্পিকার নির্বাচিত হলেন রথীন্দ্র বসু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন তিনি। কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসু উত্তরবঙ্গ থেকে প্রথমবার স্পিকার বিধানসভায়। I therefore declare Sri Rothendra Bose elected and chosen as the Speaker of this august House. I congratulate Sri Rothendra Bose on his being elected to the high office. I would now request the Honorable Chief Minister and Honorable leaders of the legislative parties to conduct the Speaker to the chair and help him to take over his seat. ধন্যবাদ জ্ঞাপন করব সমস্ত সদস্যদের এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল সহ অন্যান্য বিরোধী দলকেও, যে তারা পশ্চিমবঙ্গ বিধানসভার মহান ঐতিহ্য মেনে এই স্পিকার নির্বাচনে সর্বসম্মতিক্রমে স্পিকারকে নির্বাচিত করেছেন এই পরম্পরা এবং ঐতিহ্যকে বজায় রাখার জন্য। আশা করব এবারের বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষের আশা, ভরসা, প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় বিরোধী দলকে গুরুত্ব দেওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী। বিরোধীরা যাতে অধিবেশনে বেশি বলার সুযোগ পান সেই ব্যবস্থা হবে। দলাদলি ভুলে মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন বিধায়করা। বিরোধী বিধায়করা আমাকে চিঠি দিলে ফল পাবেন আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন, সরকার এবং সরকারি দলের সেই ব্যবস্থা থাকবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের
কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন, যদি না আপনাদের দলের আপত্তি না থাকে। মন্ত্রীদেরও বলবো, বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। আপনারা আমাকে চিঠি দেবেন, প্রাপ্তি স্বীকারও পাবেন এবং কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন। আশ্বস্ত থাকুন। পয়লা জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, সপ্তাহে 1 বা 2 দিন চলবে এই জনতার দরবার। সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এই প্রথম এই রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সরাসরি জনতার দরবারে। উত্তরপ্রদেশ ও ওড়িশায় এইরকম জনতার দরবার করেন মুখ্যমন্ত্রীরা, আর এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই জনতার দরবার শুরু হচ্ছে 1 জুন থেকে। এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত, হ্যাঁ, এটাই করা উচিত এবং এটাকে যাতে চিরস্থায়ী হয় সেইভাবে ভাবা উচিত। নন্দীগ্রাম আসন ছাড়লেন শুভেন্দু অধিকারী। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী 14 দিনের মধ্যেই পদত্যাগ করতে হয়। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব, স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, উৎসব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গেই থাকবে। 7ই জানুয়ারি ভাঙাবেড়ায় যেমন প্রত্যেক বছর ঘুরে দেখা হবে। 14ই মার্চ অধিকারী পল্লী গোকুলনগর সোনাচূড়ার শহীদ মিনারে যেমন দেখা হবে। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তিতে করপল্লী গোকুলনগরে যেমন প্রত্যেক বছর দেখা হয়। নন্দীগ্রামের জনগণ জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সম্পর্কটা কেবলমাত্র পদের বা রাজনৈতিক সম্পর্ক নয়, একদম আত্মিক সম্পর্ক। এ সম্পর্ক মানে মরতে দন্ত, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে সেই সম্পর্ক থাকবে, সেটা ওরাও জানে, আমিও জানি। কিন্তু তবুও নিয়ম মেনে দিতে হয়েছে। আমি তাদেরকে বিচলিত হতেও না বলবো, আশ্বস্ত করছি। অনেক বড় দায়িত্ব পেয়েছি, 294টা কেন্দ্রেই কাজ করতে হবে। তার সাথে নন্দীগ্রামেও নিশ্চয়ই আমার যে নির্বাচনের প্রতিশ্রুতিগুলো ছিল পূরণ করতে হবে। ইতিমধ্যে আমার স্বপ্নের জল প্রকল্প, মমতা ব্যানার্জি প্রতিহিংসা পরায়ণ হয়ে পাইপ পাততে দেয়নি, আর সকাল থেকে জলের পাইপ পাতা শুরু হয়ে গেছে। পরিষেবা, লোকজন, কোনো জায়গায় কোনো ঘাটতি ত্রুটি কিচ্ছু হবে না। ওরা পরেই বলবেন যে না, এই লোকটার কথার দাম আছে।